সো গাইস, চিকেনটাকে আমরা ম্যারিনেট করবো, বাট চিকেনটাকে কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটাই চলো তোমরা দেখতে থাকো। সো এখানে তো চিকেনটা তো নিয়েই নিয়েছি, বাট এবারে চিকেন ম্যারিনেট করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেই যেগুলো আমরা দিয়ে ম্যারিনেট করি ঠিক তেমনইভাবে আমি ম্যারিনেটটা করে নেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর এইভাবে অবশ্যই একবার চিকেন বানিয়ে দেখো কেমন লাগে। সো গাইস, এখানে হচ্ছে দেখো চিকেনগুলো নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দেবো, প্রথম যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ দেবো। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু তোমরা লম্বা করে করে কেটে নেবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো পেঁয়াজ চলে গেল, দিয়ে দেবো এবার হচ্ছে পরিমাণ মতো নুন। নুনটাকেও দিয়ে দেবো। এখানে আপনারা যতটা পরিমাণ চিকেন সেইভাবে আপনারা নুনটা ব্যবহার করবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চিকেনে কিন্তু মেন অ্যাকচুয়ালি কিন্তু হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো না হলে কিন্তু কালারটা সেইভাবে আসে না। দিয়ে দেবো চিলি পাউডার। আর চিকেন মানে কিন্তু একটু ঝাল ঝাল, ঝাল না হলে চিকেন খেয়ে ভালো লাগে না। সো চিলি পাউডারও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হচ্ছে টক দই। তো আমি এখানে আমার ওই 100 গ্রামের মতো টক দই আছে, টক দইটা দিয়ে দেবো। ব্যাস, টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মিট মশলা। তোমরা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ব্যবহার করতে পারো। দিয়ে দেবো মিট মশলা। আর যেটা করবে সেটা হচ্ছে গরম তেল। তেল গরম, আমি যেই তেলের মধ্যে আলু ফ্রাই করে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। আর কিছু করবে না, এবার ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেবো। যত ভালোভাবে ম্যারিনেট করা যায় মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালোভাবে হয়। তো গাইস, এইভাবে ভালোভাবে আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি রেস্টে রাখবো ঠিক আধ ঘন্টা। তো আপনারা এইভাবে ম্যারিনেট করবেন, আমি যেই প্রসেসে দিলাম। তো ফ্রেন্ড, আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম কথার মধ্যে, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাও দিয়ে দেবে, দিয়ে এটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেবে। তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে খালি দেখো। তো দেখতে মনে হচ্ছে না একদমই রেসিপিটা কিন্তু হয়েই গেছে। এই যে, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ভিডিও দেখার জন্য।